নায়িকা ব্যাপারটা, এটা ডেফিনেটলি দ্বিতীয়টা, যে দর্শকদের কাছে সে একটা আকাঙ্ক্ষার একটা একটা বিষয়। যেমন একদম মানে আমাদের এখানে যেমন যদি আমি আমি যদি নায়িকা ইয়েতে যেমন যদি বলি জয়া আপু, রাইট, ইটস শি ইজ লাইক অ্যান আকাঙ্ক্ষা, রাইট। কবরী ম্যাম যদি বলি বা শাবনূর ম্যাম যদি বলি, দে আর লাইক দ্যাট, রাইট, যে আসলে দর্শকদের একটা ক্রেজ, ইভেন মৌসুমী আপু এখনো পর্যন্ত একটা ক্রেজ হোল্ড করে, রাইট, পূর্ণিমা আপু। তো আম, এবং যদি আমি আমার পার্শ্ববর্তী দেশের কথা বলি, যেমন শ্রীদেবী, আই লাভ শ্রীদেবী। তো দিজ আর নায়িকা দর্শকদের কাছে একটা আকাঙ্ক্ষার জায়গা, একটা অনুভূতি দেয়, মানে ধরতে পারছি না কিন্তু ধরতে ইচ্ছা করছে টাইপের একটা ব্যাপার, দেখতে ইচ্ছা করছে আরও সে কী করছে, ওই মুভমেন্টগুলোকে ফলো করা। এখনকার সময় একটা ব্যাপার কি আসলে, যে আমরা যেহেতু আগেরকার যে একটা গ্যাপ ছিল অডিয়েন্স এবং একজন অভিনেত্রী বা একজন নায়িকার মধ্যে, ওই গ্যাপটা কিন্তু এখন নেই। সোশ্যাল মিডিয়ার কারণে অনেকটুকু হচ্ছে অ্যাডভান্স হয়ে গেছে। দেখা যায় হচ্ছে আপনি যদি ইভেন অ্যাজ আ সুপারস্টার, অ্যাজ আ মেগা স্টার, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকেন, আস্তে আস্তে করে একটা ডিট্যাচমেন্ট চলে আসে উইথ দ্য অডিয়েন্স। আমরা সবাইকেই দেখি কম বেশি ইন্টারন্যাশনাল বলি বা ন্যাশনাল বলি, সোশ্যাল মিডিয়ার জায়গাটাতেও একটা রিলেশন তারা অলওয়েজ মেনটেন করে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় একটা নতুন এডিশন। এবং আরেকটা বিষয় যেটা, যে আপনি যেটা বললেন যে নায়িকা মানে কি অভিনেত্রী, অফকোর্স নায়িকা মানে অভিনেত্রী, তার অভিনয়টা জানতে হবে, কিন্তু অভিনয়টা শুধু জানলে হবে না। অভিনয়ের পাশাপাশি তার নিজেকে ক্যারি করার ব্যাপার আছে, স্কিলস থাকতে হবে, আরও অনেক স্কিলস থাকা লাগবে। যে শুধু আমি কথা বললাম, আমি ডায়লগ ডেলিভারি দিলাম, এটা কিন্তু একটা নায়িকার কাজ না। আমার লুক থেকে শুরু করে, আমার হাঁটা থেকে শুরু করে, আমার বসা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে মানুষজন আসলে একটা ওয়াও একটা ফ্যাক্টর কাজ করতে হবে। দ্যাটস হোয়াট আ নায়িকা ইজ টু মি।